ব্যারিস্টার সুমন মানবতার ফেরিওয়ালাকে আজকে কোনো এলিগেশন ছাড়া এভাবে আটকিয়ে রাখা হয়েছে, এর তীব্র নিন্দা, তীব্র প্রতিবাদ জানায়। এরকম একটা ব্যারিস্টার সুমন কি এরা পারবে বানাতে? এরকম ব্যারিস্টার সুমন কি 2-3 যুগ চলে গেলে আবার আসবে? এরকম সুমন কি আমরা আর পাবো? আমরা অচিরেই ব্যারিস্টার সুমনের জন্য আমরা আন্দোলন করব কোর্টে গিয়ে। আপনারা যদি ভালো ভালো কথা না শুনে সুমন ভাইকে যদি জেলের তালা ভেঙে আনতে হয় আমরা তাই আনবো। ব্যারিস্টার সুমন ভাইকে আমাদের দরকার, এবং ব্যারিস্টার সুমন ভাইয়ের মতো ফেরিওয়ালা যদি আজকে বাইরে থাকতো দেশটা এরকম অবস্থা হতো না। যদি উনিও থাকতেন ওনার নেতৃত্বে দেশ আজকে আবার আগের মতো হয়ে যেত। ব্যারিস্টার সুমন আমার দেখা বাংলাদেশে যদি ভালো মানুষ কেউ থাকে, যদি 10 জন থাকে তার মধ্যে ব্যারিস্টার সুমন হচ্ছে গিয়ে একজন। ব্যারিস্টার সুমন ভাই উনি শুধু মানবতার ফেরিওয়ালা না, উনিও ছিলেন একজন প্রকৃত দেশপ্রেমিক। আমি আসলে অনেক ইমোশনাল হয়ে যাই যখন সুমন ভাইয়ের কথাটা আসলে মনে পড়ে। উনি এত ভালো একজন মানুষ। উনি দেখেন বিদেশে থেকে ওনার তো কোনো প্রয়োজন ছিল না, ওখানে ওনার একটা মানুষের জীবনে যতটুকু যা পাওয়ার কথা, ওনার হচ্ছে বৈষয়িক যা পাওয়ার কথা সব কিছু কিন্তু ওনার ছিল। তারপর উনি দেশের টানে এদেশে এসেছেন। ওনার নামে কোনো এলিগেশনস নাই, কোনো অকারেন্স নাই। উনি সিলেট থেকে আরম্ভ করে ঢাকা পর্যন্ত উনি কোন ভালো কাজটায় জড়িত না ছিলেন? সেই ব্যারিস্টার সুমন উনি কিন্তু জুলাইয়ের এই ইয়ের পরে, এই ম্যাসাকারের পরে কিন্তু উনি বলেছিলেন যে এ দেশটা আসলে কী হবে, এবং অনেক বড় মেটিকুলাস ডিজাইন। এবং আমি আরেকটা কথা খুব ঘনিষ্ঠ সূত্রে মানে জানতে পেরেছি, যেহেতু ব্যারিস্টার সুমনের গ্রহণযোগ্যতা এদেশে অনেক, ব্যারিস্টার সুমনকে হচ্ছে ওনাকে কিন্তু লোভে কিন্তু পতিত করানোর চেষ্টা করা হয়েছিল যে উনি যদি জুলাইয়ের পক্ষে যান, উনি যদি জুলাইয়ের পক্ষে কথা বলেন তাহলে হচ্ছে গিয়ে উনি লাভবান হবেন, এবং উনি হচ্ছে গিয়ে রাজনৈতিকভাবে যে অবস্থানটায় ছিলেন, যে অবস্থাটায় আছেন সেই অবস্থানটায় উনি থাকতে পারবেন। উনি নিজের টাকা ব্রিজ করেছেন, কিন্তু কখনো বলেননি যে এই টাকা ওনার দ্বারা হচ্ছে প্রণোদিত। উনি নিজের টাকা হচ্ছে স্কুল করেছেন। উনি জলাশয় নিজে গিয়ে, সেই সিলেটের জলাশয় আপনার দেখবেন যে আপনার সিলেটে যেটা শাহজালাল মাজার, সেই জলাশয় উনি নিজের হাতে গিয়ে পরিষ্কার করেছেন, এবং সিলেটের বিভিন্ন জায়গায় ভূপতিত যেগুলি বাজে আবর্জনা মুক্ত করেছেন যেগুলি জমি, এবং হ্যাঁ উনি বিভিন্ন ব্রিজ, বিভিন্ন স্থাপনা করেছেন যেখানে ওনার নিজে ডোনেটিং করা টাকা ছিল ব্যারিস্টার সুমনের। এইগুলি উনি করেছেন, মানুষ তাকে অনেকে চিনতও না। উনি গিয়ে মানুষের দুয়ারে গিয়ে সেই 4 কলিফার 1 কলিফার মতো রাতে গিয়ে মানুষের বাসায় গিয়ে উনি সহযোগিতা করতেন। ব্যারিস্টার সুমন উনি হচ্ছেন মুক্ত চিন্তা এবং সুস্থ চিন্তার মানুষ। উনি কখনো হচ্ছে গিয়ে চাননি এই প্রজন্ম নষ্ট হয়ে যাক। উনি হবিগঞ্জে ছেলেপেলেদের সাথে নিজে গিয়ে ফুটবল খেলেছেন, বাচ্চাদের সাথে। উনি বিভিন্ন স্কুলে গিয়েছেন এবং উনি স্বাধীনতার ইতিহাস শুনিয়েছেন। তবে উনি একটা কথা সবসময় বলতেন যে এই বাংলায়, এই বাংলাদেশে যে হচ্ছে মানুষের জন্য কাজ করবে, যে ভালো কথা বলবে এবং যে দেশ এবং সত্য ইতিহাস নিয়ে কাজ করবে, তার বিরুদ্ধে দাঁড়ানোর লোকের অভাব নাই। দেখবেন যে কোনো সময় আপনাদের এভাবে কোনো সিলেটি ভাষায় বলছে, যে কোনো সময় দেখবেন আপনাকেও ব্যারিস্টার সুমন আমি আর নাই, আমি গুম হয়ে গেছি, এই কথাটা উনি সবসময় বলতেন। কিন্তু কে জানতো এই কথাটা এভাবে সত্য হয়ে যাবে। আমরা ব্যারিস্টার সুমন ওনার মুক্তি চাই, এবং অচিরে উনি আমাদের মধ্যে ফিরে আসবেন ইনশাল্লাহ। যেদিনই হোক দেখবেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি যখন দেশে আসবেন তখন উনিও দেখবেন এ দেশে আমাদের মধ্যে ফিরে আসবে।